নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির একদম নতুন একটি রান্না। এইভাবে আপনারা কিন্তু এর আগে খাননি, আর এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একদম নতুন পদ্ধতিতে একটি রেসিপি। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে বাঁধাকপি রেসিপি এই শীতে একবার অন্তত বানিয়ে খাবেন, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তার জন্য দেখুন, আমি 500 থেকে 600 গ্রাম মতন একটা বড় সাইজের বাঁধাকপির হাফ বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটাকে কিন্তু হাফটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, আর এইভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। এরকম একটু বড় বড় কেটে নিলে বাঁধাকপিটা কিন্তু খেতে দারুণ লাগে। আর খুব ঝিরিঝিরি করে কাটলে বাঁধাকপিটা ঠিক মনে হয় না যে বাঁধাকপি খাচ্ছি। আর এরকম একটু বড় বড় সাইজ থাকলে খাবার সময় এইরকম বড় বড় পাতা যখন মুখে পড়বে বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো দারুণ লাগে খেতে, আপনারাও দেখবেন বেশ বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে এরকম বড় বড় করে কেটে রান্না করলে। আর এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তার জন্য দেখতেই পেলেন, হাফ বাঁধাকপি আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ওপর থেকে অল্প করে ছড়িয়ে দিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর 3টে বড় সাইজের রসুন নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর লাগছে আমাদের একটা লেবু। লেবুটা কিন্তু পুরোটা ব্যবহার করব না, লেবুটা লাগবে আমাদের অর্ধেক। আর এই যে টমেটো পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু আমি তুলে নিচ্ছি বাঁধাকপির ওপর থেকে, দিয়ে বাঁধাকপিগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। এইভাবে বাঁধাকপিটাকে ঢেলে নিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। আর যে বড় বড় পাতাগুলো, ঢলা পাতাগুলো ছিল, সেগুলো কিন্তু আমি কেটে এর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে লেবুটাকে কেটে নিচ্ছি, হাফ লেবু আমি এতে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার বাঁধাকপি আপনারা বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে সমস্ত বাঁধাকপিগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমরা অনেকেই বাঁধাকপি বা ফুলকপি রান্না করার আগে কিন্তু ভাপিয়ে নিই। আর যাদের কপি খেলে গ্যাসের সম্ভাবনা থাকে, তারা কিন্তু ভাপিয়ে রান্না করবেন। আর না ভাপালে এইভাবে লবণ মশলা টশলা মাখিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ, আমি প্রায় 15 মিনিট মতন রেখে দেবো। আপনাদের হাতের সময় বেশি থাকলে বেশি করে রেখে দেবেন, তাতে এই যে বাঁধাকপিটা ভালো মতন মানে নরম হয়ে যাবে। আর এর থেকে যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু ফেলে দিতে হবে। এই জলটা ফেলে দিলে বাঁধাকপিটা খেলে আর গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন ভালো করে আমি বাঁধাকপিটার জল যে উঠেছিল সেটা ফেলে দিয়েছি। দিয়ে 2 টেবিল চামচ বেসন আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে বেসনটা দিয়ে খুব ভালো করে বাঁধাকপিগুলোকে আমি মাখিয়ে নেব। এইভাবে মাখাতে মাখাতে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর বাঁধাকপি এইভাবে মাখিয়ে রেখে দিলে বাঁধাকপি এমনিতেই নরম হয়ে যাবে। আর যেহেতু এখন শীতের কপি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। আর এই রেসিপিটা করতে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা, খুবই অল্প সময় কিন্তু দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যায়। এবারে ওভেনে কড়াই বসিয়ে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। খুব বেশি কিন্তু সর্ষের তেল দেব না, আপনারা আপনাদের পছন্দ মতন তেলটা দিতে পারেন। দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে আমি বাঁধাকপিগুলোকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব। আর নাড়াচাড়া করব যাতে জল না ওঠে, এই জন্য আমি হাই ফ্লেমে রেখে দেবো। এইভাবে নাড়াচাড়া করে আর অল্প অল্প করে বাঁধাকপি দিতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে, হাই টু মিডিয়ামে আমি এইভাবে বাঁধাকপিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। হালকা কালার ধরবে সেইভাবে কিন্তু বাঁধাকপিগুলোকে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। এইরকমভাবে ভেজে নিলে বাঁধাকপিটা কিন্তু খেতে দারুণ হবে। যেহেতু মশলা লবণ সব কিছু আমি মাখিয়ে রেখেছিলাম, তাই এটার টেস্ট কিন্তু খুব ভালো আসবে। দেখুন বাঁধাকপিগুলোকে ভেজে তুলে নিয়েছি। আবারও কড়াইটা পরিষ্কার করে ওভেনে বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন হিসাবে, 2টো এলাচ, একটা দারচিনি
টুকরো আর 2টো লবঙ্গ ফোড়ন হিসাবে দিয়ে ফোড়নটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এবারে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম মোটা মোটা করে, সেই পেঁয়াজটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। সমস্ত পেঁয়াজগুলোকে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিলাম রসুন বাটা। যে 3 কোয়া রসুন নিয়েছিলাম সেই রসুনটা আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নেব। রসুনটা দিয়ে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখবেন। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে বাঁধাকপি বানিয়ে থাকেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এবারে দিয়ে দিলাম আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে লঙ্কাটা ব্যবহার করবেন। আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে 1 চামচ দিয়ে দিয়েছি এর মধ্যে। তার মধ্যে ছিল 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি সাইজের থেকে একটু কম আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসাথে কষিয়ে নেব। নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা অবশ্যই দেবেন, কড়াইশুঁটিটা দিলে কিন্তু খেতে দারুণ হবে। আর কড়াইশুঁটি যদি না থাকে তাহলে কড়াইশুঁটিটা বাদ দিতে পারেন। আর আপনারা যদি আলু পছন্দ করেন তাহলে এতে আলু ব্যবহার করতে পারেন, তবে এতে কিন্তু আমি কোনো আলু ব্যবহার করব না, এমনি রেসিপিটা তৈরি করব। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। ভাত কিংবা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবারে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবারে যে বাঁধাকপিটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে যোগ করে দিলাম, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এইভাবে একটু সময় নিয়ে বাঁধাকপিটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে রান্না করলে বাঁধাকপিটা কিন্তু খেতে দারুণ হয়। আর বাঁধাকপিটা একদম পাতলা পাতলা করে কাটবেন না, এরকম একটু বড় বড় কেটে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর দিয়ে দিলাম আমি 1 বাটি জল, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবারে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে দেখুন বাঁধাকপিটা থেকে কিন্তু জল ছেড়েছে। এবারে এই জলেই কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালো মতন। এবারে দিয়ে দিলাম আমি 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ হবে। আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। আর তেজপাতাটা আমি উঠিয়ে ফেলে দিলাম, আর এটার দরকার নেই। আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে অল্প অল্প জল আছে, যেহেতু বেসন দিয়েছি বন্ধুরা, এই জলটা কিন্তু একদম টেনে নেবে আর মাখো মাখো হবে, খেতে কিন্তু দারুণ হবে। শুধু বাঁধাকপি একবার এইভাবে বাঁধাকপির কষা করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব